সোশ্যাল মিডিয়া জুড়ে পিঙ্ক বাস নিয়ে স্ট্যাটাসে মন্তব্য, পাল্টা মন্তব্য, মিমস এবং নিউজের অভাব নেই। সরকার বলছে এই বাসের অর্থ হলো নারীদের নিরাপদ যাতায়াতের নতুন যুগের সূচনা। আসলেই কি তাই? আপনাদের কি মনে আছে এমন নারীবান্ধব বাস আমরা 2010 সালে এবং 2018 সালেও দেখেছি। যথাক্রমে 16 বছর এবং 8 বছর আগে দুবারই নারীবান্ধব যাতায়াত ব্যবস্থা নিয়ে একই প্রতিশ্রুতি, একই উদ্বোধন এবং একই হাততালি দিতে দেখা গেছে। আর দুবারই বাসগুলো এতই নীরবে বন্ধ হয়ে গেছে যে আমরা কেউ তা খেয়ালও করিনি। তাহলে যে উদ্যোগে যে কারণে এর আগে দুইবার ব্যর্থ হয়েছে তা কি এবার সফলতার মুখ দেখবে? গত 18 আগস্ট বিআরটিসি পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে। মোট 14টি বাস, ঢাকায় 10টি, বগুড়া আর চট্টগ্রামে 2টি করে। আগের বারের থেকে এবার নতুনত্ব একটাই, চালক, কন্ডাক্টর, সহকারী সবাই নারী। এর সঙ্গে যুক্ত হয়েছে সিসিটিভি, ই-টিকিটিং, জিপিএস, এমনকি একটি বাসে স্টারলিংক ওয়াইফাইও রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম প্রতিশ্রুতি দিয়েছেন 2 মাসের মধ্যে সেবার মানও বাড়বে, ভবিষ্যতে বাস আর রুটও বাড়বে। কাগজে কলমে সবকিছু ইতিবাচক, কিন্তু একটু ভাবনার বিষয় আছে। কারণ প্রতিশ্রুতির এই ভাষা আমাদের খুবই চেনা। এবার একটু 16 বছর আগে ফিরে যাই। 2010 সালে বিআরটিসি তখন 22টি বাস দিয়ে নারী সার্ভিস শুরু করেছিল। কয়েক বছরের মধ্যে সেই 22টি বাস 4টি বাস হয়ে গিয়েছিল। কল্যাণপুর ডিপোতে নাকি 6টি বাস আজও পড়ে আছে। এরপর ঠিক 8 বছর আগে 2018 সালে বেসরকারি নারীবান্ধব বাস দোলন চাপা রাস্তায় নামলো। তাদের লক্ষ্য ছিল এমন 60টি বাস রাস্তায় নামানো, কিন্তু বাস্তবে তারা 4টি বাসে এসে থামলো এবং দিনে 4টি ট্রিপ থেকে তারা 2টি ট্রিপে নেমে এলো। শুধু তাই নয়, এই বাস কেবল একটি রুটে টিকে রইল। কেন এমন হলো? তৎকালীন বিআরটিসির অর্থ পরিচালক এস.এম. মাসুদুল ইসলাম সোজা সাপটা বলেছিলেন, নারী বাসে কোনো লাভ হয় না। পরিচালনা খরচ তো দূরের কথা, জ্বালানির খরচও তারা তুলতে পারে না। কেন তারা খরচ তুলতে পারে না? দোলন চাপার উদ্যোক্তা ও প্রবর্তক সোহানা রৌফ চৌধুরী হিসাব দেন, যাত্রীদের অর্ধেকই শিক্ষার্থী আর তারা অর্ধেক ভাড়া দেন, আর মাত্র 25% কর্মজীবী নারী। অর্থাৎ সকাল বিকেল অফিস আর স্কুলের সময় বাস ভরে যায়, বাকি সারাদিন প্রায় খালি চলে। খালি বাস মানেই লোকসান, লোকসান মানেই ট্রিপ কমানো, ট্রিপ কমা মানেই বাস অনিয়মিত, আর অনিয়মিত বাসে ভরসা হারিয়ে নারীরা ফিরে যান সাধারণ পাবলিক বাসে। ফলে নারী বাস আরও খালি, আরও লোকসানি এবং শেষ পর্যন্ত বন্ধ। এইটা একটা দুষ্ট চক্র। তাহলে 2026 সালেও কি নারী বান্ধব বাস সেই একই দুষ্টচক্রে পড়তে যাচ্ছে? বিএনপি সরকারের নতুন এই মডেল কি সেই চক্র থেকে বের হয়ে আসার কোনো উদ্যোগ নিয়েছেন? লোকসান হলে ভর্তুকি দেবে কোন বাজেট থেকে? সারাদিন ন্যূনতম কত ট্রিপ চলবে তার কি কোনো গ্যারান্টি আছে? দুঃখজনকভাবে উদ্বোধনী ঘোষণায় এসব প্রশ্নের একটিরও সুনির্দিষ্ট উত্তর নেই। ভাড়া কত, দিনে কত ট্রিপ, স্থায়ী ভর্তুকির প্রতিশ্রুতি আছে কিনা, এসব সংখ্যা নিয়েও ধোঁয়াশা রয়েছে। পিঙ্ক বাসের সাস্টেইনেবিলিটি মাপতে আসলে এই সংখ্যাগুলো খুবই জরুরি। ধরা যাক এই সংখ্যাগুলো খুবই ভালো ফলাফল এনে দিল, তবু 14টি বাস দিয়ে ঢাকার লাখো নারী যাত্রীর কতটুকু চাহিদা মিটবে? জরিপে এসেছে গণপরিবহনে 87 থেকে 94% নারী কখনো না কখনো হয়রানির শিকার হয়েছেন। 14টি বাসে যদি লাখো নারী যাত্রীর সেবা নিশ্চিত না দিতে পারে, তাহলে তো বাকি নারীরা সেই পুরানো অনিরাপদ সাধারণ বাসেই থেকে যাবেন। তাহলে এই উদ্যোগ কি একটা নীতি, নাকি শুধুমাত্রই জনতুষ্টি, অর্থাৎ জনগণকে আপাতত ঠান্ডা রাখার একটা উদ্যোগ? আরও বড় বিষয় হলো, আমরা কি নারীদের জন্য শুধু একটা নিরাপদ বাস চাই, নাকি নিরাপদ রাস্তা, ফুটওভার ব্রিজ, ফুটপাথও চাই? সব পরিবহনেই কি নারীর নিরাপত্তা চাই? আচ্ছা, কেন নারীদের নিরাপত্তার জন্য আমাদের আলাদা বাস নামাতে হলো? একবার কি ভেবে দেখেছেন নারীদের জন্য বাসে ওঠা, বাস থেকে নামা এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা কতটা কঠিন? নারীর জন্য অসংখ্য পুরুষদের মাঝে দাঁড়িয়ে থাকা কতটা অস্বস্তিকর হতে পারে? কোনো পুরুষকে যদি নারী বাসে এভাবে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে তার কেমন লাগবে? আচ্ছা, পাবলিক বাসে সংরক্ষিত আসন দেখে কি একবারও আপনাদের মনে হয় না যে নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হচ্ছে? এই সকল স্ট্রাগল থেকে যখন নারীরা একটু স্বস্তি পেতে যাচ্ছে, তখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ব্যঙ্গাত্মক মিমস, যেখানে বলা হচ্ছে সাবধানে রাস্তা পার হবেন, পুরুষের জন্য বাস কেন নয়? ব্যঙ্গের মোড়কে নারীর যোগ্যতা নিয়ে সন্দেহ উঠছে। নারী কি আদৌ বাস চালাতে পারবে?
এই মেরুকৃত হাসি ঠাট্টাই নারীর নতুন দৃশ্যমানতার বিরুদ্ধে ব্যাকল্যাশের জীবন্ত নমুনা। এছাড়াও অনেকে ধারণা করছেন পিঙ্ক বাসের কারণে সাধারণ বাসে নারীদের কটূক্তি শুনতে হতে পারে এবং নারীদের ভোগান্তিও বাড়তে পারে। পিঙ্ক বাসের কারণে নারীদের পাবলিক বাসে উঠতে না দেওয়ার প্রমাণও ইতোমধ্যেই পাওয়া গেছে। এই যখন পরিস্থিতি, তখন ভুল বোঝার আর কোনো সুযোগ নেই যে পিঙ্ক বাসের উদ্যোগটা নিঃসন্দেহে মন্দ নয়। এবার চালকও নারী, যা অতীতের সবচেয়ে বড় সমালোচনার মুখে কড়া জবাব। কিন্তু বিশেষজ্ঞদের কথা একটাই, আলাদা বাস সমস্যার সম্পূরক হতে পারে, সমাধান নয়। আসলে লক্ষ্য হওয়া উচিত নারী পুরুষ মেরুকরণ নয়, বরং গোটা পথটাকে নিরাপদ করা। তাই আজকের হাততালিটা 2 মাসের জন্য তুলে রাখুন, কারণ মন্ত্রী নিজেই সময়সীমা বেঁধে দিয়েছেন 2 মাস। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।